পারলাম না, মনটা ভীষণ খারাপ, ভীষণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস্মিতা। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মন মেজাজ না ভীষণ খারাপ। তোমরা নিশ্চয়ই ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারছো কিছু তো একটা লোচা হয়েছে। হ্যাঁ, কালকে হঠাৎ করে দেখলাম আমার আইফোনের ডিসপ্লেটা মানে ব্ল্যাক হয়ে গেছে। তো তারপর ডক্টরের কাছে নিয়ে গেলাম, মানে সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম। বললো ডিসপ্লের প্রবলেম হয়েছে কিছু একটা। তো আমি তো ভেবেছিলাম ব্যাস হয়ে গেল। মেয়ের ফটোশ্যুট সব কিছু ওর থেকে করা আছে। এবছর স্বাধীনতা দিবসে, আমি জানি না এই ভিডিওটা কবে যাবে, স্বাধীনতা দিবসের হয়তো অনেক পরেই যাবে। তো কিছুই করতে পারলাম না। মানে স্বাধীনতা দিবসের জন্য ওকে আমি ভারত মাতা সাজিয়েছিলাম, কিছুই ছাপতে পারলাম না। মনটা ভীষণ খারাপ, ভীষণ। কালকে জাস্ট ভাবতেই পারছি না যে এরকম হবে। আর সব মানে ভীষণ খারাপ, মানে কালকে জাস্ট ভাবতেই পারছি না যে এরকম হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমরা দীঘায় যাব রাত্রিবেলা, এক নাইটের জন্যই। তো দীঘায় যাব, আমার ভাই বাস করেছে আর কি। তো ভেবেছিলাম সুন্দর ব্লগ হবে, সুন্দর সব কিছু হবে, বাট কিছুই হলো না। তো দেখা যাক। এই ফোনটাতে কী হয়েছে, এদিকে তাকাও, এদিকে হাই করে দাও, সবাইকে টাটা করে দাও, অন্তত টাটা করবে না। তো ভেবেছিলাম সুন্দর ব্লগ হবে। তো এই মানে ফোনটাতে না ক্যামেরার প্রবলেম আছে, আমি জানি না কীভাবে হবে, তো চেষ্টা করব। তো এই আজকে দিনের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আজকে আমার কাজও আছে, খুব হেক্টিক শেডিউলের মধ্যেই ফোন নেই। মানে এটা ভাবতে গেলেও কেমন লাগছে, যেহেতু ফোন ছাড়া না একটা মেকআপ আর্টিস্ট পুরো সত্যিই অন্ধকার। মানে আমাদের তো সব কাজবাজ সব কিছু আর কি ফোনেই হয়, তাই না? আজকে যে কাজে যাব, কাজের ফটো কিচ্ছু তুলতে পারবো না। এই ফোন তো একদম মানে খারাপই বলতে পারো। তো এই ফোন থেকে বুঝতেই পারছো ক্যামেরার কোয়ালিটি ঠিকঠাক আসেও না কিছু। তো সেই জায়গা দিয়ে না ভীষণ মন খারাপ, ভীষণ মন খারাপ। তো চলো, যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ঘুম পেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি সব কিছু একটু চুপ করো। তো আমি সব কিছু গুছিয়ে রেখে তারপর কাজে যাব। আর ওখান থেকে এসে আবার রেডি হয়ে আবার বেরিয়ে যাব। তো এই ব্লগটাতে হয়তো দীঘার ব্লগ অ্যাড হবে না। দীঘাতে যদিও কিছু একটা করতে পারি ব্লগ, সেটা পরের ভিডিওতেই যাবে। আজকের দিনের জন্য এই ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর ভীষণ মানে বুকের যন্ত্রণা করছে ওটা ভাবতে গেলে, যে আইফোনের ডিসপ্লে সারাতে গেলে কত টাকা খরচা। একটু ডিস্টার্ব করছে, টাটা। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। রেডি মানে বুঝতেই পারছো, স্নান করেছি, জাস্ট টি শার্ট পরেছি, জিন্স পরেছি, ব্যাস এটাতেই রেডি। মানে মুডটা না যতই চেষ্টা করছি একটুখানি ডাইভার্ট করার অন্যদিকে, বাট পাচ্ছি না, মানে ভালো লাগছে না, জাস্ট আর কিছুই না। তো যাই হোক, এখনই 12টা বাজতে যায়। আর মানে আমার জীবনেরও 12টা বেজে গেছে। ব্লগ স্টার্ট করেছি কখনো 12টা থেকে, তো 12টা মানে আমার জীবনেও 12টা বেজে গেছে। তো মানে আমি নিজেই ভাবছি আমাকে কেমন একটা অদ্ভুত মানে কোয়ালিটিটা খারাপ দেখাচ্ছে, তো যার জন্য ভালো লাগছে না। তো চলো আমি রেডি হয়ে নিই টুকটুক করে। লিপস্টিক পরার ডান, আর কিছুই আমি পরি না নর্মালি। কানের দুল পরতে কিচ্ছু করছে না, তো কিছুই পরবো না, জাস্ট এইভাবে বেরিয়ে যাবো। আর একবার দুবার ওয়াশ করার পর চুলের কালারটা না আরও সুন্দর লাগছে। এই ফোনে তোমরা মানে এই ইয়েতে কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না, বাট বেশ সুন্দর লাগছে। গ্লোবাল আর হাইলাইটার মিক্স করার পর বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো আমি বেরোচ্ছি। আর আজকে কী লুক করছি, যে আগের যারা ব্লগটা দেখেছো সেখানে যে দুটো ক্লায়েন্ট ছিল, ওই দুটো ক্লায়েন্টকেই আমাকে রিসেপশনের জন্য, পার্টির জন্য রেডি করতে হবে। তো লুক দুটো আমি শেয়ার করতে পারবো কিনা জানি না, তার কারণ আমি মেকআপ করে চলে আসবো। তো মেকআপ পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করব। যে আমার স্টুডেন্ট আছে ও হেয়ারটা করবে আজকে, আমি জাস্ট ওদের সামনে মানে ফ্রন্ট ভেরিয়েশনটা করে দিয়ে আসবো। বাদবাকি পেছনেরটা, শাড়ি, ড্র্যাপ সব কিছু ওই মেয়েটাই করবে। তো ও যদি ভিডিও করে আমি চেষ্টা করব অ্যাটাচ করে দেওয়ার, ঠিক আছে? তবে আমি যেটুকু করবো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ব্লগটা বেশি বড় হবে না, ছোটোই হবে, তার কারণ এই ফোনের কোয়ালিটির থেকেও বড় কথা আমার ফোনটা খুব একটা সুস্থও নয়। ফার্স্ট কথা, সাউন্ড প্রবলেম। আমার হেডফোন ছাড়া
কিছু শোনা যায় না। সেকেন্ড কথা, ফোনের মধ্যে একটা কীরকম একটা ব্যাপার আছে, হঠাৎ করে যদি খারাপ হয়ে যায়, মানে এটাও খারাপ হয়েছিল, মেনলি এটা খারাপ হয়েছিল বলেই আমি আইফোন কিনেছিলাম। তারপর এত ফটো আছে এর মধ্যে 7,000-এরও বেশি, মানে সেই জন্য আমি জাস্ট ফোনটাকে সারিয়েছিলাম। তারপর এখন সেটাই কাজে লাগছে, কিছু করার নেই। তো চলো আপাতত বেরোই, টাটা। পৌঁছে আমরা গেছি মোটামুটি, কিন্তু ক্লায়েন্ট এখনও পর্যন্ত আমাকে ফোন করেনি, ক্লায়েন্টের নাম্বার নেই আমার কাছে। বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে আদৌ থাকবে না তালা চাবি দেওয়া থাকবে নিজেরাও জানি না, রাস্তায় বসে থাকবো। এত দুঃখের মাঝখানে আমরা ভিডিও করছি। কে? আচ্ছা, ও আর এখানটা বসার জায়গাও খুঁজে নিল, মানে বাই চান্স যদি ক্লায়েন্টের বাড়িতে লক করা থাকে, এটা না, এই গলিটা না, লক করা থাকে তাহলে ওইখানে বসবে। এই হচ্ছে দিদির লুকটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না। আর এই হচ্ছে হেয়ার স্টাইল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো হেয়ার স্টাইলটা একটু অন্যরকম ছিল। দুজন করার কথা ছিল, একজনের ছেলের জ্বর হয়ে গেছে, তো একজন করলো না, আর একজন করলাম। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে দীঘাতে যাব, তো সেই জন্য মানে কোনো প্রবলেম নেই আর কি, হয়ে গেছে তাড়াতাড়ি। এটা ভেবেই একটু তো আনন্দ পাওয়া যেতে পারে। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হবে। আর লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে জানোই তো এই ফোনের দশা, কিছুই তো বুঝবে না চাই। তাও ওই ভিডিওটা করেছে আমার ফোন থেকে না, ওর ফোন থেকে, যে যাতে একটু বোঝা যায় আর কি। হ্যালো, তো বাড়ি চলে এসেছি আর ব্লগটা এখানেই শেষ করছি। ভাবো এই ফোনেও আমি আজকে ব্লগ করেছি, দেখো এই ফোনেও আজকে আমি ব্লগ করেছি, এই দজা ফোনে। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। বলেছিলাম দীঘা যাবো, রেডি হয়ে গেছি, কিন্তু এটা দীঘার ব্লগ নয়, এটা দীঘার আগের দিনের ব্লগ। তো এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ভিডিওটা অবশ্যই দেখো, কারণ ওটা আসছে পুরো দীঘার। টাটা, গুড নাইট।